আর সেই নওশাদ সিদ্দিকী মহাশয়, আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ে মানুষের এক হাতে খাতা, এক হাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান, মানুষের জীবন কিভাবে বাঁচবে কোনো। প্রথমে একটা কথা বলি, শাসক দল শুধু ফেস্টাল মানার ছেড়া থেকে শুরু করে না, অনেক কাজ আমাদেরকে ব্যাঘাত দিয়ে দিচ্ছে সর্বদিক দিয়ে। আজকে যেমন এরা যারা না করতে পারে, না হতে পারে, ওরা জানে না যে আমার রক্ত আরেকজনের মানুষের গায়ে যাবে, তার জন্য একটা প্রাণ বাঁচবে। এক ফোঁটা রক্তের দাম ওই মোল্লা সাহেবরা জানে না, এই জন্য ওরা এই ধরনের কার্যকলাপ করছে। তবে আগামী দিন ভাঙড়ের মানুষ এটা হতে দেবে না। আমরা পরস্পরের সম্পর্ক আমরা মিলে চলতে চাই, আমরা একে অপরে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মিলে থাকতে চাই। ওরা ভাঙড়টাকে ভাগাভাগি করতেছে, হিন্দু মুসলমান লড়াই করতেছে। যেমন একটা কথা বলি, তুমি এখানে বলছিলে যে নওশাদ সিদ্দিকী এখানে উন্নয়ন না করে এখানে শুধু রক্তদান শিবির কেন করছে, তার রক্তদান তো একটা মহান কাজ। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি কি কাজ করেছে, কোন কাজটা করেছে দেখিয়ে দাও। শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙড়ের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে। ভাঙড়ে বোম বন্দুক গুলি কীভাবে রাজত্ব হবে সেই কাজটাই শেখাচ্ছে। ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করে না, ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠাতা করে না। এরা ভাঙড়ে শুধু বোম বন্দুকগুলির রাজত্ব করতে এরা ভালোবাসে, এরা সেটাই করতে চাইছে। আর সেই নওশাদ সিদ্দিকী মহাশয়, আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ে মানুষের এক হাতে খাতা, এক হাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান, মানুষের জীবন কীভাবে বাঁচবে, কোনো মানুষ যেন রক্তের এক ফোঁটা রক্তের জন্য না যেন মরে, সেই জন্য চিন্তা করে নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পারে না। তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি। এই যে আপনি বলছেন পেন খাতা হাতে তুলে দেওয়ার, কিন্তু ক্যানিং পূর্বর বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ছেলেদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। দেখ, ওরা একেবারে ভিত্তিহীন কথা। কে নটোরিয়াস ক্রিমিনাল, উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না, আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক। তো সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষকে কিভাবে কাঁদিয়েছে, ভাঙড়ের মানুষকে কিভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন। ভাঙড়ের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছি, আমাকে ছবি তুলে পাঠা। সেই মোল্লা সাহেব কি করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙড়ের মানুষের জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা, তৈরি থাক। তাহলে আইএসএফ কি তৃণমূল কাছে দুর্বল হয়ে পড়ছে? কারণ একাধিক এলাকায় আমরা দেখছি। দেখো, একটা কথা বলি, ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরও শক্ত হবে, ভাঙড়ের মানুষ আরও শক্ত হবে। তবে আমি তো একটা বলবো যে এই রক্তদান মহান দান, এখানে বেশি কিছু বলবো না। তবে আমাদের লক্ষ্য আগামী দিন, এর আগে আমরা করেছি 2720, তার পরের বছরে করেছি প্রায় 3800 প্লাস, আবার আমরা 5000 করে দেখিয়ে দেবো। ভাঙড়ের মানুষ খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে।